দুয়ারে রিপোর্টার এবার ব্যারাকপুরের খবরের দিকে নজর রাখবো। বিজেপির কোন্দলে নেতাকে মার, জেলা পার্টি অফিসে বিজেপি কনভেনারকে মারধর। প্রথমে সেই ভিডিও দেখুন। কেন বাজাবো না তুমি হচ্ছে কি করবে, কিসেতে যাবে? সরাসরি চলে যাব, অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে। অরুণ, সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে পার্টি অফিসের মধ্যে এভাবে মারধর করার কারণ কি? দেখো, সামনে বিধানসভা নির্বাচন, তার আগে জেলায় জেলায় প্রস্তুতি পর্ব চলছিল। আজকে এই ব্যারাকপুরে জেলা অফিসে তখন প্রস্তুতি কর্মীদের নিয়ে একটা সভা চলছিল, সেখানে নেতা কর্মী সবাই উপস্থিত ছিলেন। হঠাৎই যিনি বিজেপির চারটি জেলা যিনি কনভেনার দায়িত্বে রয়েছেন সন্দীপ বন্দ্যোপাধ্যায়, তার কর্মীরাই প্রশ্ন তোলে, তিনি কোনো কাজ করেন না, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন কর্মীরাই। এরপরে প্রথমে বচসা, তারপর কিন্তু শুরু হয় মারামারি। সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে তার টেবিলের মধ্যে ধরেই ৩-৪ জন মিলে বেধড়ক মারধর করতে শুরু করে। এরপর সন্দীপ করে কোনো রকমে তারই দলীয় কর্মীরা ছাড়িয়ে নিয়ে যায়। এই নিয়ে কিন্তু গোষ্ঠীকন্দল চরমে ওঠে। এরপর সন্দীপ বলে যে তাকে মিথ্যা বিভিন্ন অপবাদ দিয়ে তাকে ফাঁসাবার চক্রান্ত চলছে। কিন্তু সে এই সন্দীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু 4 জেলার কনভেনার, তার উপরে এই অত্যাচার, সুতরাং তাকে এইভাবে মারধর। কর্মীরা ক্ষিপ্ত, কারণ কর্মীরা দীর্ঘদিন বলছে তিনি অনেক টাকা তিনি সঞ্চয় করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ। এই ঘটনায় বেশ কেন বাজাবো না তুমি হচ্ছে কি করবে, কিসেতে যাবে? মেয়ের প্রেমিকের বাবা মাকে মান নেতার। মেয়ে প্রেমিকের সঙ্গে বাড়ি ছাড়তে হামলার অভিযোগ, প্রেমিকার বাবার বিরুদ্ধে মারধরের অভিযোগ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রতিনিধি রয়েছে শুভঙ্কর সাহা, কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, তৃণমূল অঞ্চল সভাপতি বলেই কি এই গায়ের জোর? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক ছিল এবং প্রাপ্তবয়স্ক, এবং গতকাল যখনই মেয়ে বাড়ি ছেড়েছে তার প্রেমিকের সঙ্গে, এরপরেই কিন্তু সেই অভিযুক্ত অঞ্চল তৃণমূল সভাপতি তার যে মেয়ে আছে, মেয়ের যে প্রেমিক, তার বাবা মাকে বাড়ি থেকে বের করে টেনে হেঁচড়ে ব্যাপক মারধর করে আজ দুপুরে। এরপর দুজনকে গুরুতর জখম অবস্থায় আলিপুরদুয়ারে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ভর্তি করা হয়েছে। এবং এই যে গোটা ঘটনায় কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরপরই তারা তুফানগঞ্জের ফলিমারিতে পথ অবরোধ করে এবং খবর পেয়ে সেখানে বক্সিরহাট থানার পুলিশ যায়। গোটা ঘটনায় কিন্তু ওই পরিবারের পক্ষ থেকে তৃণমূল নেতার নামে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ যেটা জানিয়েছে যে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। উনি যখন ফিরেছিল ওনাদেরকে বলছিল যে এইভাবে কেউ কি মারে নাকি, আরও তো মানুষের পাড়ায় অনেক লোকজন মেয়ে আছে, সবাই তো এরকমই চলছে, সবাই তো পালিয়ে যায়, তাই কি কেউ কি মারার চেষ্টা করে, এভাবে বলছে দেখে যে তোকেই দেখিয়ে ছাড়বো। লাঠি নিয়ে আসছে, নিয়ে এসে সবাই বলতেছে যা এখন নিয়ে কয়, আমার স্বামীকেও বলছে যে তোকেও দেখিয়ে ছাড়বো, তোকে ইচ্ছা রকম মারবো। তারপরে ওনাদের মারতে পারে নাই, সবাই বাড়িতে পালিয়ে চলে গেছে। তা যেদিনকে নিয়ে যাবে তাকে বলছি যে আমার মেয়েকে নিয়ে আসো, ছেলেকে নিয়ে আসো। যদি আমার মেয়ে বলে যে না আমি নিজের ইচ্ছায় গেছি, যত বয়স হয়ে গেছে, তাহলে আমি মনের থেকে ছেড়ে দেবো। আমি আমার মেয়েকে তো আমি চিনি, আমি যেটুকু জানি আমার মেয়েকে যে কোনো ভাবে ব্ল্যাকমেল করছে। তো ওনারা মেয়েকে আনে না, তো যাই হোক আমি আবার বলতে গেছিলাম। মানে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা মারধরের, সেটা নিয়ে কি বলবেন? না, ওটা টোটালটাই ভিত্তিহীন। একটা রাজনীতি ফায়দা তোলার চেষ্টা করতেছে, টোটালটাই চক্রান্ত।